নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করব, যেভাবে বাঁধাকপি রান্না করলে তা হবে আরও সুস্বাদু, যা রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগবে। রেসিপি বানানোর জন্য আমি এখানে রোস্টেড জিরের গুঁড়ো নিয়েছি, আর সেটাকে মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। আমি এভাবে মশলা বানিয়ে রাখি, সেই মশলাটাই অল্প পরিমাণে নিলাম ধনের গুঁড়ো, হিং অল্প একটু, আর নিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, অল্প জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম এখানে 5 ফোড়ন। যখন দেখবেন ফোড়নটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন আমি আগের থেকে কেটে রাখা আলু এবং গাজরকে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলু এবং গাজর দুটোই আমি ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু আলুও ব্যবহার করতে পারেন। তবে গাজরটা এই সবজিটাতে দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হবে, একেবারে ভোজবাড়ির মতো। চলুন তাহলে এখন আলু এবং গাজরকে কম আঁচে মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেব, অল্প একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আগের থেকে রেডি করে রাখা যে মশলাটা ছিল, ভেজানো মশলাটা, সেটা দিলাম। তার সাথে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর দেব এখানে নুন। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে এই অবস্থাতেই কিন্তু অল্প একটু ঝাল ব্যবহার করে নেবেন। আর অল্প একটু দিলাম মিষ্টির জন্য চিনি। তারপর কম আছে 3-4 মিনিট এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা হালকা চলে গেলে তারপরে কিন্তু বাঁধাকপিটাকে ব্যবহার করতে হবে, বাঁধাকপিটাকে এখানে অ্যাড করে দিতে হবে। এখানে বলে রাখি, বাঁধাকপিটা কিন্তু এই মশলার সাথে আর আলাদাভাবে আমি কষাবো না, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর বাঁধাকপির মধ্যে কোনো রকম জল না দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। যেহেতু নরম এবং কচি বাঁধাকপি ছিল, তাই মোটামুটি আমি এটাকে 20 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে, আর তারপর এটাকে ভালো করে একটু মথে নেব। এখন এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা কড়াইশুঁটি বা মটরশুঁটি, কেননা এটা যদি সেই অবস্থাতে প্রথমেই দিতাম তাহলে কিন্তু এটা একেবারে গুলে যেত, সেদ্ধ হবে অল্প অল্প। তাই আমি এটাকে এই অবস্থাতে দিয়ে আরও মোটামুটি 5-7 মিনিট কম আঁচে ঢেকে রাখবো। 5-7 মিনিট ঢেকে রাখার পর দেখবেন মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো আমাদের ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে। এখন চলুন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব আমরা। তাতে কী হবে, সব কিছুর একটা দারুণ মিক্সিং তৈরি হবে। এখন ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি। আপনারা চাইলে এর সাথে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আজ আমি যেভাবে বানাচ্ছি তাতে আমি অন্য একটা উপাদান এর মধ্যে ব্যবহার করব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে এটাকে তুলে রাখতে পারেন। আমি তুলে রাখছি না, এখানে আমি খানিকটা ঘি গরম করে নিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। তারপর ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ অবধি গরম করে, আর এটাকে দিয়ে দেব এই সবজির ওপরে। তারপর ঢেকে রাখবো 5 মিনিট এই ফ্লেভারটা অ্যাড করার জন্য। আশা রাখি এইভাবে এই রেসিপিটা একদিন আপনারা অবশ্যই বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। লুচি, রুটি, পরোটার সাথে অবশ্যই বানান এই রেসিপি। ধন্যবাদ।